নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিলেন নেতানিয়াহু। আগামীকাল ভারত বন্ধে অংশ নিচ্ছেন 25 কোটির বেশি শ্রমিক, ব্যাহত হতে পারে পরিষেবা। ট্র্যাকে ধস, একাধিক ট্রেন ও আংশিক ট্রেন বাতিল, যাত্রীদের দুর্ভোগ চরমে। হাফিজ রশিদ ও আমিনুলকে সংবর্ধনা, বিজেপিকে উৎখাতের ডাক। শিলচর কালান সড়কে দুর্ঘটনা, লরি স্কুটি মুখোমুখি সংঘর্ষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পাকিস্তানের পর এবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় নেতানিয়াহু ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, তিনি একের পর এক দেশে একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। সেই সময় টেবিলের উপর থেকে একটি চিঠি তুলে দেখিয়ে নেতানিয়াহু জানান, তিনি নোবেল কমিটির কাছে একটি মনোনয়নপত্র পাঠিয়েছেন, যাতে ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। এই মনোনয়ন প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি এটা জানতামই না, বিশেষ করে আপনার কাছ থেকে এটি আসা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এই মনোনয়নের পেছনে রয়েছে ইসরায়েল ইরান উত্তেজনা কমাতে আমেরিকার মধ্যস্থতার ভূমিকা, গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে হস্তক্ষেপ এবং ভারত পাক বিরতির ক্ষেত্রেও ট্রাম্পের আলোচিত মন্তব্য। যদিও ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, ভারত পাক সংঘর্ষ বিরতির কোনো আন্তর্জাতিক মধ্যস্থতা হয়নি। পাকিস্তান নিজেই বিরতির প্রস্তাব দেয় এবং ভারত তা মেনে নেয়। তবু ট্রাম্প দাবি করেন, তারই উদ্যোগে দুই দেশ শান্তির পথে ফিরে এসেছে। আগামীকাল 9 জুলাই বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট বা ভারত বন্ধের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফোরাম। এই বন্ধে 25 কোটিরও বেশি শ্রমিক অংশ নেবেন বলে জানিয়েছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এই ধর্মঘটে ব্যাংক, বিমা, ডাক, কয়লাখনি, বিদ্যুৎ, রাষ্ট্রীয় পরিবহন সহ একাধিক সরকারি ও বেসরকারি পরিষেবার উপর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের অধীনস্থ পশ্চিমবঙ্গ প্রাদেশিক ব্যাংক কর্মী সমিতি জানিয়েছে, ব্যাংকিং ক্ষেত্রেরও বড় অংশ বন্ধে যোগ দেবে। বন্ধের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রমিক বিরোধী ও কৃষক বিরোধী কর্পোরেট নীতির বিরোধিতা। ফোরামের তরফে বলা হয়েছে, গত বছর শ্রমমন্ত্রীর কাছে 17 দফা দাবি সংবলিত সনদ জমা দেওয়া হয়েছিল, তার কোনোটিরই সঠিক প্রতিফলন ঘটেনি। এই বন্ধে 27 লক্ষেরও বেশি বিদ্যুৎ বিভাগের কর্মী অংশ নেবেন বলেও জানা গেছে, যার ফলে দেশে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে কোনো প্রাতিষ্ঠানিক ছুটির ঘোষণা হয়নি। স্কুল, কলেজ বা সরকারি অফিস খোলা থাকার কথা থাকলেও পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে মনে করছেন অনেকেই। মোপা ও দিহাখু স্টেশনগুলির মাঝামাঝি এলাকায় ট্র্যাকে মাটি ধসে পড়ার কারণে একাধিক ট্রেন বাতিল, আংশিক বাতিল ও পুনর্নির্ধারিত করা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে থেকে জানানো হয়েছে। এই কারণে যাত্রীদের বিপুল দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী 12টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল, 6টি ট্রেন আংশিক বাতিল এবং 2টি ট্রেন পূর্ব নির্ধারিত হয়েছে। পূর্ণরূপে বাতিল ট্রেনের তালিকা 15611 9 ও 10 জুলাই, 15612 9 ও 10 জুলাই, 15615 9 জুলাই, 15616 10 জুলাই, 15617 9 জুলাই, 15618 9 জুলাই, 15888 টুরিস্ট এক্সপ্রেস 9 জুলাই, 15887 টুরিস্ট এক্সপ্রেস 9 জুলাই, 05639 11 জুলাই, 05640 11 জুলাই, 05628 11 জুলাই, 05627 11 জুলাই। যে ট্রেনগুলো আংশিক বাতিল করা হয়েছে, রেল দপ্তর জানিয়েছে এই সিদ্ধান্ত ট্র্যাকে ধস নামার কারণে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাত্রীদের কাছে পৌঁছাতে সমস্ত মিডিয়া ও রেল নেটওয়ার্ক ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছে।
যাত্রীদের উদ্দেশ্যে রেল কর্তৃপক্ষের বার্তা, যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের স্ট্যাটাস যাচাই করে তবেই স্টেশনমুখী হন। কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে রাজ্য জুড়ে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। বরাকেও যেসব কর্মীরা ঘরে বসেছিলেন এখন চাঙ্গা হয়ে উঠেছেন, যার উদাহরণ মঙ্গলবার শিলচর বিমানবন্দরে দেখা গেছে। কংগ্রেসের নবনিযুক্ত রাজ্য সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর ও সহসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মঙ্গলবার শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর এ কথাগুলো বলেছেন। তারা জানান, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেসের উত্থান চলছে, শাসক দল বিজেপি পতনের পথে এগিয়ে যাচ্ছে। প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের 13টি আসনের মধ্যে 9টিতে বিশাল ব্যবধানে জয়ী হবে বলে দিন দাবি করেছেন তারা। বিদ্বেষমূলক যেটো বর্তমানে নীতি যেটো কৰি আছে, আজি বিভিন্ন ইস্যু আপোনালোকে নিজে দেখা পাইছে, উচ্ছেদ হৈ আছে, কলংকাৰী হৈ আছে, গিৰগাৰী ইস্যু আপোনালোকে জানে, বেলেগ ইস্যু জানে। এই গোটেই বস্তু ডাইভাৰ্ট কৰাৰ কাৰণে এওঁলোকে মেৰুকৰণ কৰি ৰাজনীতি কৰিব বিচাৰিছে। আমি বিচাৰিছো আমি পিপুলছ গভৰ্ণমেণ্ট, আমি চাই গোটেই মানুহলৈ অসমৰ যিটো চিৰ শান্তি যিটো আহে এই শান্তিটো আমি বিচাৰো। আমি বিচাৰো অসমীয়া, বঙালী, হিন্দু, মুছলমান, খ্ৰীষ্টিয়ান, জৈন চবক লৈ যাতে আমি একেলগে চলিব পাৰো। আমাক কংগ্ৰেছৰ দুৰ্ভাগ্যবশতঃ আজি সংবিধানৰ গদিত যিজন বহি আছে এনেকুৱা কিছুমান বিৰূপ মন্তব্য ৰাখে, যেটোৰ দ্বাৰা সাংবিধানিক যিটো গৰিমা যিটো আছে এজন চিফ মিনিষ্টাৰৰ এজন মুখ্যমন্ত্ৰী, সেই গৰিমাটো বহুত পৰিমাণে হাত হৈছে, নিৰামিত গৈছে। গতিকে মই ভাবো আমি কংগ্ৰেছে আশা কৰো চবক লৈ মানুহক লৈ, আজি আপোনালোকে নিজে দেখা পাইছে বৰাকবাৰীৰ মানুহৰ উৎসাহ যিটো দেখা পাইছে, আৰু বৰাকবাৰীৰ যিটো অৱস্থা, বৰাকবাৰীৰ কমিউনিকেশ্যন, বৰাকবাৰীৰ ডেভেলপমেণ্ট, বৰাকবাৰীৰ বিভিন্ন ইস্যুজ আজি থাৰ্ড গ্ৰেড ফ'ৰ্থ গ্ৰেড বাহিৰৰ পৰা আনি ইয়াত দিয়া হৈছে। এই গোটেই বস্তুটো আমি এড্ৰেছ কৰাৰ চেষ্টা কৰিম। আমি আশা কৰো গৌৰৱ গগৈৰ নেতৃত্বত আমি নতুন এটা গভৰ্ণমেণ্ট পাম, আৰু সেই গভৰ্ণমেণ্ট পিপুলছ গভৰ্ণমেণ্ট হ'ব, ৱেলফেয়াৰ গভৰ্ণমেণ্ট হ'ব, নিৰ্যাতিত কৰাৰ মতো গভৰ্ণমেণ্ট নহ'ব। আমি সবক লৈ চেষ্টা কৰিম। একটা হয়তো মানে ধূপ খারাপ হয়েছে, কিন্তু এই কয়েকদিনে দেখা গেছে সমস্ত ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকার কংগ্রেসের উত্থান চলছে আর বিজেপির পতন হওয়ার পথে। কারণ আগামীতে দেখবেন 2026-এ আপনার কংগ্রেস সরকার হবে গৌরব গগৈর নেতৃত্বে। আর আমরা বরাক উপত্যকার 13টা সিটের মধ্যে আপনার কাছে আজকে আমি বলছি যে আজকে কম পক্ষেও 8 থেকে 9টা সিট আমরা দখল করব। এটা আপনাকে বলে দিচ্ছি, আজকে মানুষের মনের উত্থান থেকে বোঝা যায় এটা। শিলচর কালাইন সড়কে ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন একজন স্কুটি চালক। তথ্য অনুযায়ী ভাঙারপাড়ের দিক থেকে আসা সবজি বোঝাই একটি লরি শিলচর জয়নগরের দিক থেকে আসা স্কুটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মুখোমুখি সংঘর্ষ করে। এরপর উজানগ্রাম মসজিদের বেড়ায় ধাক্কা মারার ফলে স্কুটি চালক কালাউদ্দিন গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে পাঠিয়ে দেন। অন্যদিকে অরুণাচল পুলিশ সেই স্থান থেকে স্কুটি সহ অভিশপ্ত লরিটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। ফের শিলচর জয়ন্তিয়া সড়কে অঘটন। সড়কের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে লরি লেগে শর্ট সার্কিটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লরি সহ মানুষের বসতঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সামগ্রী বিনষ্ট হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সরব হলেন বরখলার জারেলতলার মানুষ। তদন্তে নামে বরখলা পুলিশ। ফের আশামালা প্রকল্পে শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণ কাজের অনিয়ম নিয়ে ক্ষোভে উত্তাল বরখলা। রাস্তার মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন রেখে সড়ক সংস্কারের ফলে ঘন ঘন ঘটছে অঘটন। এসবের দায়ভার নেবে কে, এমন প্রশ্নে ক্ষোভ ব্যক্ত করেন প্রতিবাদী জনতা। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের বক্তব্য, এর দায়ভার কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের, কেননা সড়ক সংস্কার কাজের টেন্ডারের সাথে যুক্ত রয়েছে লাইন সরানোর কাজ। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের তরফে বারবার লিখিত নির্দেশ জানানোর পরও ঠিকাদার সড়কের মধ্যে থেকে বিদ্যুৎ লাইন সরানোর কাজ করছেন না, ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। বন্ধন ব্যাংক জারতলা। তো আজকে সকালে যখন অফিস করলাম 7টার সময়, তখন এসে দেখলাম যে আগুন জ্বলছে অফিসের মধ্যে। তো জানতে পারলাম যে এখানে ট্রান্সফরমার ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য অনেক বাড়িতেই আগুন লেগেছে। তো আজকে এখানে এসে দেখলাম যে আমার এখানেও আগুন লেগেছে, মানে বন্ধন ব্যাংকের। তো এই শর্ট সার্কিটের কারণে অনেক কিছু ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টটাও জ্বলছে। বাকি এখনও এক্সপোজ কী হয়েছে সঠিক আইটি ডিপার্টমেন্টে কিছু হয়েছে না, আমি সঠিক এখনও জানতে পারি না। তো আইটি স্টাফ আসলে আমরা দেখতে পারবো, বা ইলেকট্রিশিয়ানকে ডাকছি, ইলেকট্রিশিয়ান আসলে বলে জানতে পারবো যে এখানে কী হয়েছে। আমার জারতলা বন্ধন ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার সুশান্ত দাস। আপনার যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা আপনার খার গাছে চাইরা ডিসি ছাড়া তো খারাপ হইতাম এখন, আর ইলেকট্রিক ডিপার্টমেন্ট
ডিসি ডিভিশনকে হয়েছে না। একজনকে লোন দিয়ে অনাদায়ে দোষের ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের একটা কলঙ্কিত চিত্র প্রকাশ্যে এসেছে। যদিও ইতিপূর্বে শিলচর চিরকান্দি পয়েন্ট এলাকার অম্বিয়া বেগম হাজারি এবং রেক্সানা বেগম হাজারির খরিদা সত্য জমি ইন্ডিয়ান ব্যাংক বনাম এখানকার একটি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ডিআরটি গুয়াহাটির অ্যাকশনের ভিত্তিতে পুলিশি মদতে জবরদখল করা হয়েছে। পরবর্তীতে সুবিচারের আশায় আদালতের কড়া নাড়ছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার চিরকালীদের সাংবাদিক সম্মেলন করে তারা জানান, কোনো ধরনের নোটিশ পাইছি না। আমি ইলেকট্রিকের লাইনের লাগিয়া আমার ঘরে কানেকশন আসলো, বিল বাড়ি যাব করে আমি লাইন কাটাইছি। তারা আমার ইলেকট্রিক লাইন নেওয়ার লাগিয়া তারা ডিসি দিয়া পুলিশ ফোর্স লাগাইয়া চেষ্টা করে লাইন নিত। এবং শিলচর সিভিল জজ কোর্টও আমার কেসও চলের, হিয়ারিং 2023 করছি, এখন হিয়ারিং টাইম, এখন চলের কেস থাকা অবস্থায় তারা পুলিশ লইয়া আইয়া কীরকম আমার বাড়িটা তারা কারেন্টের লাইন লাগায়, প্রশাসন তারা সহযোগিতা থাকে। মানে আমরা কোনো একটা কেউরের কাছে কোনো একটা জব পাওয়া যায় না। কোনো একটা কাগজ দিলে কাগজ টেবিলের নিচে থাকে, কাগজ দিলে কাগজ টেবিলের নিচে থাকে। মহাশয়ের কাছে লেটার দিয়ে দরখাস্ত দিয়েছি এবং এই ইলেকট্রিসিটি বোর্ডও দিছি, এসপি মহাশয়ের কাছে দিছি। আমার কোনো কাজ প্রশাসনতন্ত্রে আমার কোনো কাজ করেন না, যার কারণে আমি মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করিয়া আমার সুবিচারটা করিয়া আমার সুবিচারটা করিয়া দেওয়ার। আমার নাম হইল গিয়া আসলাম হাজারি, আমি আম্বিয়া বেগম হাজারির ছেলে। এটা হইল গিয়া আমার বাসার অরিজিনাল যেটা ডকুমেন্ট, এটা হইল গিয়া যেটা ব্যাংকে জাল বানাইয়া যেটা আমরা ঘরটা কবজা করছে, এই ডকুমেন্ট হইল গিয়া এইটা। দুইটার বাউন্ডারি একদম মিলে না। ইন্ডিয়ান ব্যাংকে আইয়া আমরা ঘরের জিনিস সব ফালাই দিছে বাইরে, সব বাইরে ফালাইয়া আমরা ঘরের মানুষ জিনিস প্রশাসন লইয়া আইসলে তারা 2023 সেপ্টেম্বরের 22-23 তারিখের মধ্যে তারা ইয়া আমরা ঘরের জিনিস সব বাইরে ফালাই দিছে, সব বাইরে ফালাইয়া তারা কবজা করলিছে জমিনটা। দুইটার বাউন্ডারি ম্যাচ করে না, দুইটার মানে কিছুই ম্যাচ করে না। অরিজিনাল 34 সময় এলো গিয়ে আমরা এটা তারা আর একটা 34 সময় নিয়ে ব্যাংকে এখন তারা জায়গা বিলে বেশি লেগেছে। আমরা মানে এরকম ইনফরমেশন একটা পাইছি কিরম তারা জায়গা বেশি লাগব। যদি এই জায়গাটা কবিরুদ্দিন হাজারির নামে তারা কইছে, বাট জায়গাটা তো আম্বিয়া বেগম হাজারির নামে। আর দলিল যে অরিজিনাল যেটা আমরার কাছে তারা কিতা দিকে যেন লোন দিল, আর টাইটেল সুটটা পেন্ডিং রাখার মধ্যেও তারা কিলা জায়গা বেশি লাগবে। আর কোন আইনের মধ্যে এটা আইছে কি টাইটেল সুট পেন্ডিং রাখিয়া জায়গাটা সেল হয়ে যাব। আর আমার জায়গাটা খরিদ করা জায়গাটা আইয়া ব্যাংকে আইয়া ওলা আপনার ধমকি দিয়া উচ্চ করিয়া তারা গর্তনে বাহরি দিয়া আমার জিনিস আবার বারে ফেলাই তারা সবটা বারে ফেলাইয়া রাখিয়া তারা আমরা গর্তনে বাহরি দিছে। এখন বর্তমানে আমরা আবো ভাড়া থাকি। আর আমি চাই আর আপনারা কাছে বিচারটা দিছি বা অথবা আমার যে মুখ্যমন্ত্রী তারা আমার বিচারটা করে দিবা। চলুন আমাদের তরুণ প্রতিভাদের জন্য একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তোলে, যেখানে থাকবে পরিচ্ছন্ন পরিকাঠামো, ভালো খাবার ও নিরবচ্ছিন্ন সহায়তা। এমন আহ্বান জানালেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত হেমাঙ্গ নবিশ এসিএস। তিনি মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটি বৈঠকে এই কথা বলেন। বৈঠকে বহুল প্রত্যাশিত গ্রীষ্মকালীন কর্মশালা 2025-এর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তরুণদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রকাশকে উৎসাহিত করার লক্ষ্য নিয়েই এই কর্মশালার পরিকল্পনা করা হয়েছে। শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বৃহত্তর উধারবন্দের চুরি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের জন্য ইকুয়াল আর্থ ফাউন্ডেশন ও বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে জেলা উপায়ুক্ত কার্যালয় ও জেলা পুলিশ সুপারের হাতে স্মারকপত্র প্রদান করা হয়। সোমবার জেলা উপায়ুক্ত কার্যালয় ও পুলিশ সুপারের নোমাল মাহাতোর হাতে ইকুয়াল আর্থ ফাউন্ডেশন ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্য স্মারকপত্র তুলে দেন। আজ আমরা ইকুয়াল আর্থ ফাউন্ডেশন এবং বিশ্ব হিন্দু পরিষদ দুটি সংস্থা থেকে আমরা মাননীয় পুলিশ সুপার এবং ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি এবং শালগঙ্গা এলাকাতে গত কয়েকদিন ধরে যেভাবে চুরির উপদ্রব শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে ডাকাতি শুরু হয়েছে, তার বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মাননীয় পুলিশ সুপারের কাছে অনুরোধ রেখেছি। কারণ বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে লাগাতার চুরির ঘটনা ঘটছে এবং আমরা এতটুকু জানতে পেরেছি যারা চুররা আসে, চুরের একটি বিরাট দল আসে এবং ওদের কাছে অস্ত্রশস্ত্র থাকে। তাই এখানের যে শালগঙ্গা এবং এই এলাকার যে জনগণ রাত্রেবেলা ঘুমোতে পারে না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ আগেও অনেক ধরনের চুরি এবং ডাকাতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটাও চুর এবং একটাও ডাকাত ধরা হয়নি। তাই আমরা পুলিশ সুপারকে আমরা আমাদের দাবি জানিয়েছি যাতে ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে যারা চুর এবং ডাকাতিতে ইনভলভ আছে ওদেরকে বিভিন্ন জায়গায় জুয়ার আড্ডা চলে, এটা নিয়ে আমরা এসএসপি মহোদয়ের কাছেও গেছি এবং আমরা ডিসি মহোদয়ের কাছেও আইছি। যে জায়গাতে এইসব কাজ চলে বা এইসব ইলিগাল কাজ চলে, এই কাজগুলো যাতে বন্ধ করা হয়। এবং আমরা গ্রামে কয়েকটা জায়গা আছে সেন্সিটিভ জায়গা, যে জায়গাতে স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হইলে আমরা সবার ক্ষেত্রে এটা বোঝা যায় যে ইলিগাল কাজগুলো বন্ধ হইল। লায়ন্স ক্লাব অফ শিলচর গ্যালাক্সির পক্ষ থেকে এক জেলা এক কর্মকাণ্ড উদ্যোগের অংশ হিসেবে শিলচর গোশালা কাঁঠাল রোড শিলচরে একটি পশুখাদ্য ও কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন লায়ন সৌভিক ভট্টাচার্য, কোষাধ্যক্ষ লায়ন সৌরভ ভট্টাচার্য, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন অনিকেত চক্রবর্তী, মেম্বারশিপ ডেভেলপমেন্ট চেয়ারম্যান প্রমুখ। সকলকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের সদস্যরা। বিশেষ ধন্যবাদ জানান মধুষী চক্রবর্তীকে, যিনি এই প্রকল্পে তাদের সহায়তা করেছেন। দীর্ঘদিন থেকে জয়পুর হরিনগর এলাকা উধারবন্দ বিধানসভা চক্রের আওতায় থাকায় চক্রটির সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এমনকি উন্নয়নেরও ধরাছোঁয়ার বাইরে ছিল। বর্তমানে এই এলাকাটি লক্ষ্মীপুর বিধানসভা চক্রের অন্তর্ভুক্ত হওয়ার ফলে বর্তমান বিধায়ক মন্ত্রী কৌশিক রায় বিশেষ নজর দিয়েছেন এলাকার উন্নয়নের। তার নির্দেশে লক্ষ্মীপুর রাজাবাজার ব্লকের অধীন জয়পুর কামরাঙ্গা জিপির সভাপতি হিসেবে শপথ নেওয়া পিঙ্কু রায় এবং সহসভাপতি মন্দিরা দেবী জিপির উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। নমস্কার, আমার নাম চন্দা বর্মন। আমি 4 নম্বর কনকপুর দরচর জিপি প্রেসিডেন্ট। আমি মানে সব মেম্বারে লিয়া কাজ করমু, জিপি ডেভেলপমেন্ট করমু, মানে জিপি উন্নয়নের কাজ করমু। আজকের ডেটে আমাদের 2টা জিপি শপথ নেওয়া গ্রহণ করা হয়েছে। এই 2টা জিপি হইল, প্রথম হইল কনকপুর ধলৈচরা জিপি। সর্বসম্মতিক্রমে এবং সংগঠনের সম্মতিতে এখানে সভাপতির পদে সভাপতি হয়েছেন চন্দা বর্মন মহাশয়া এবং উপসভাপতি পেয়েছেন প্রণতি বর্মন মহাশয়া। এবং আরেকটা জিপি যেটা আমাদের এই উন্নয়ন খণ্ডটা যেখানে যে জিপির মধ্যে অন্তর্ভুক্ত, এই জয়পুর কামরাঙ্গা জিপি, আজকে এখানেও শপথ সমারোহ এটা সম্পন্ন হয়েছে। এই জিপির মধ্যে সর্বসম্মতিক্রমে সভাপতি দায়িত্ব পেয়েছেন পিঙ্কু রায় মহাশয় এবং উপসভাপতির দায়িত্ব পেয়েছেন আমি মন্দিরা দেবী। আমি 10 নম্বর ওয়ার্ডের মেম্বার। দীর্ঘ টালবাহানার পর গঠন হলো দিদার খুশ জিপি। মঙ্গলবার সকাল 11:30টায় সোনাই উন্নয়ন খণ্ডের কার্যালয়ে সার্কেল অফিসার মারিয়া তানিম ও বিডিও মুকুল বসুমতারির উপস্থিতিতে জিপি গঠনের প্রক্রিয়া শুরু হয়। উল্লেখ্য, গত 2 জুলাই জিপি গঠনের তারিখ থাকলেও সভার ফোরাম পূরণ না হওয়ায় গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হয়। আজ নির্ধারিত সময়ে জিপির 10 জন গ্রুপ সদস্য উপস্থিত হলে সভাপতি ও সহসভাপতি চয়নে নির্বাচন প্রক্রিয়া শুরু হলে সমান সমান ভোট হয়। আমরা জনগণ, দিদার খুশের জনগণ 5 বছরের জন্য জনসেবা করার জন্য ওদেরকে সুযোগ দিয়েছেন। আমার ভারতীয় জনগণে আমরা দৃঢ় বিশ্বাস এই 5 বছর এই জিপিতে সার্বিক উন্নয়ন হবে এবং বিশেষ করে সোনাই ব্লকের মধ্যে সবচেয়ে ভালো উন্নয়ন হবে এই জিপিতে, আশা রাখি। ধন্যবাদ, নমস্কার। আমাদের সোনাই ব্লকের মধ্যে 6টা জিপি ভারতীয় জনতা পার্টির পক্ষে গিয়েছে এবং আরো 2টা জিপি যাবে আগামী দিন।
আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টায়। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 বা 7002745927 এই দুটি নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিলেন নেতানিয়াহু। আগামীকাল ভারত বন্ধে অংশ নিচ্ছেন 25 কোটির বেশি শ্রমিক। ব্যাহত হতে পারে পরিষেবা। ট্র্যাকে ধস, একাধিক ট্রেন ও আংশিক ট্রেন বাতিল, যাত্রীদের দুর্ভোগ চরমে। হাফিজ রশিদ ও আমিনুলকে সংবর্ধনা, বিজেপিকে উৎখাতের ডাক। শিলচর কালাইন সড়কে দুর্ঘটনা, লরি স্কুটি মুখোমুখি সংঘর্ষ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।